গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। আজকে আসছে শুক্রবার, মানে গানের স্যার আসবেন শুক্রবার আজকে হলো। তো এই যে সব কিছু রেডি করছি। এখানে আমার সদরঞ্জি মেলা হয়ে গেছে, তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। স্যার আসছেন, আসুন। স্যারকে ফোন করলাম, স্যার আধ ঘন্টার মধ্যেই ঢুকে যাবেন। তো ততক্ষণ আমার টিফিন হয়নি, অবশ্যই টিফিনটা করে আসি। আর তোমরা যারা আমার ব্লগ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে, আর অবশ্যই কমেন্ট করবে। তো চলো, আজ একটা দারুণ একটা ইভেন্ট হতে যাচ্ছে সন্ধেবেলায়। তো সারাদিন সাথে থেকেও অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। একটা ভালো ইভেন্ট হতে যাচ্ছে, আর সেটা তোমাদের আমি বিকেলবেলাতেই বলবো। আগে আমি চট করে সব কিছু রেডি করে নিই, আর দেখতে পাবে। চলো, টিফিন করে নিয়েছি। আর এখানে মাছ এনেছে, মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। স্যার এখনও এসে পৌঁছন নাই, তো যতক্ষণ আসছেন ততক্ষণ আমি এগুলো একটু কাজগুলো করে রাখছি। কেননা স্যার এলে তো বসে পড়বো, তারা তখন আর বেলাও হয়ে যাবে। সেই জন্য যতটা সম্ভব কাজগুলো করে রাখি। কড়াইটা একটু পরিষ্কার করবো। টিফিন খেলাম, তো সেই তরকারিটা একটু গরম করলাম। এইটা সবজিটা হলো, তো সেটা একটু পরিষ্কার করে নেবো এখন। আজকে এখানে পটল ভাজা আর গোল গোল করে আলু ভাজা কেটেছি। একটু ভাজা করতে ইচ্ছে করলো আর কি, ওই জন্য। আর এখানে আম কাল কয়েকটা ঝড়ে পড়েছিল, সেগুলো একটুখানি কেটে নিয়েছি। এটা আজকে একটু চাটনি করবো আমটা। চলো, আর এখানে আলু কেটেছি, আলু দিয়ে মাছ দিয়ে কালিয়া হবে। আর কি হয় না হয় দেখছি। আগে এক এক করে রেডি করি, তারপর তোমার সাথে শেয়ার করতে থাকবো। এখন আপাতত ভাজাগুলো কেটে সব কিছু, যতক্ষণ স্যার আসছে সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। এখানে মশলাও বেটে নিয়েছি। চলো, একে একে ভাজাগুলো ভেজে নেবো এখন। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। অনেকটা কাজে এগিয়ে গেছে অবশ্য। পটল ভাজা আলু ভাজা আজকে করতে খুব ইচ্ছে করলো, তো সেই করেছি। অবশ্য কম করে করেছি, সবাই খেতে চাইবে না বলে। যেমন ছেলে খায় না পটল ভাজা, তাহলে এমনিতেই বাদ হয়ে যাচ্ছে। শাশুড়ি মায়ের যেদিন যেরকম মর্জি, খুব একটা খান না অবশ্য। তো চলো, এটা হয়ে গেছে। এটা তুলে পর আলুটা ছাড়বো, তারপর দেখি আর কি রান্নাগুলো করা যায়। চলো, মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছের মশলাটা করছি। এটা পুরো মাছের কালিয়ার মশলা, গন্ধ দারুণ উঠেছে। চলো, ভালো করে মশলা কষিয়ে নিলে আমার রান্না শেষ। এখানে মাছের হচ্ছে, এটা ভাতটা হাঁড়িতে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে তোমার যে পটল আলু ভাজা হয়ে গেছে। আর এখানে যেটা লাউ ডাঁটা কাঁচকলা বেগুন সব কিছু দিয়ে একটা ঝোল। এখানে মাছটা ভাজা আছে, মাছটা ভাজাটা মিশিয়ে নিলে হয়ে যাবে। চলো, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। এটা একদম ঘন ঘন পুরো পুরো করে করেছি মাছের কালিয়া। গরম মশলা ফোড়ন টোড়ন দিয়ে তো রেসিপি তো শেয়ার করা হয়নি, যাই হোক এটা এখন আপাতত হয়ে গেছে। পেঁয়াজ কুচি, গরম মশলা, ফোড়ন দিয়ে মশলাটা বেশ ভালো মতো দিয়ে করেছি। চলো, এটা ঢেলে রাখি। এখন শাক ভাজা হবে আর একটু আমের চাটনি হবে। চলো, এই আইটেমটা লাস্ট, আমের চাটনি। কাঁচা আমের চাটনি। ঝড়ে পড়েছিল আমগুলো, আগের বারে ঝড়ে পড়াগুলো ফেলাই গেছে, কোথাও সময় হয়নি। এবারে আর ফেললাম না, বলি না করতে বা ফেলাটা ঠিক না, গাছের জিনিস, এই জন্য চাটনি করে দিলাম। বেশ 2-4 দিন কেটে যাবে একদম ফ্রিজে রেখে। তো চলো, এটা লাস্ট ছিল, হয়ে গেছে। গ্যাস অফ করে দিই। এবার গ্যাসটা মুছে নেবো। আমার চতুর্দিক মুছে পরিষ্কার করা হয়ে গেছে। ওই তরকারি ঢাকা দিই, ঢাকা দেবো। ওই চাটনিটা নামাই দিয়ে ঢাকা দেবো। সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি আটা মাখছি, মায়ের জন্য 2টো রুটি করবো। কেননা বিকেলে যেহেতু থাকছি না, বলো না তোমাদের ভালো ভালো ইভেন্ট আছে একটা, তো সেখানে যাব। ওই জন্য এটার মায়ের জন্য করে রেখে দিচ্ছি। বিকেলবেলা আমার একদম সময় হবে না, আমার 5:30টায় বেরোবো। আসলে এখন তোমাদের সাথে একটু ফাঁকা হয়েছি বলে দিই। আমরা যাচ্ছি ডোনার এনগেজমেন্টে, মানে মেয়ের বান্ধবী ডোনা, ওদের বাড়িতে যায়, তোমরা জানোই। কাকিমা ডোনাকে তোমরা অবশ্যই আমার ব্লগের মাধ্যমে চিনে গেছো। তো সেই ডোনার এনগেজমেন্ট হবে। রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, আগেই রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেছে কিছুদিন আগে। আর আজকে আছে ওর রিং বদল, আংটি বদল আছে। তো সেটার জন্যই যাওয়া। তো অবশ্যই সেখানে যা কিছু হচ্ছে অবশ্যই শেয়ার করবো যতটা সম্ভব হবে আমার পক্ষে। তো চলো, এখন রুটিটা করে আর মায়ের জন্য রেখে দিই ঢাকা দিই, তারপর সকলকে ভাত খেতে দেবো। কারণ এটা যদি না করি না, আমি নিজে একটু রেস্ট পাবো না তখন। আর একটু সাজুগুজুর ব্যাপার আছে, হাতে এখনও নেল পলিশ লাগাইনি, দেখতেই পাচ্ছ আঙুলগুলো ফাঁকা হয়ে আছে। একটু নেল পলিশ লাগাবো, সব পরিষ্কার করে রেখেছি। তো এখান থেকে যাই, খাওয়া দাওয়া করে নেল পলিশ লাগিয়ে শুয়ে পড়বো। এক ঘুম দিয়ে 4:30-4টার দিকে উঠে রেডি হব। তো চলো, আটার একটু বেশি নিয়ে ফেললাম, যাই হোক 2টো করে বাকিরা রেখে দিয়ে ফ্রিজে।
5:30টায় বেরোবার কথা ছিল, এখন বাজে 6টা। তো আমরা একটু লেট হয়ে গেছি, কোনো ব্যাপার নেই। কাকিমাদেরকে ফোন করেছিলাম, ওনারা এখন রেডি হয়নি। তো আমরা এখন পৌঁছে গেছি। চলো এক এক করে প্রত্যেকটা গাড়ি অবশ্য আগে পিছিয়ে করে ঢুকে গেছে। তো এখন যাই ভেতরে যাই, কারা কারা পৌঁছে যে দেখি। দেখো কাকিমা আগেই পৌঁছে গেছে। আর এই হচ্ছে জামাই, ডোনার বর। তোমরা হয়তো আগে দেখেছো কিনা জানি না। তো চলো, ফোনে খুব ব্যস্ত। আসলে আজকের দিনটা ব্যস্ত থাকারই কথা, এত নিমন্ত্রিত হয়েছে, কে এসছে কে এসে পৌঁছয়নি সেই সব খোঁজ তো নিতে হবে। ওর মা বাবাও এখনও বাড়ি থেকে এসে পৌঁছয়নি। এটা অনুষ্ঠানটা একটা লজে হচ্ছে খাদরার। তো সেখানে আমরা সবাইকে উঠেছি। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে একজন, এটা ডোনার ব্রাইড সেজেছে, আর পেছনে আরেকজন আছে ও ব্রাইড। এরা হচ্ছে ডোনার ননদ। সবুজ যে লেহেঙ্গা পরে আছে, ও দুজনের এনগেজমেন্ট একসাথে হবে, মানে এদের ভাই বোনের একসাথে হচ্ছে। ডোনার যে বর আর তার দিদি দুজনের একসাথে হচ্ছে। আজকে হচ্ছে এক জোড়া এনগেজমেন্ট। তো চলো, খাওয়া দাওয়া তো খুব ভালো হবে। আর এখন আমরা এখানে পৌঁছে গেছি, দেখতে হচ্ছে ফাঁকা ফাঁকা আছে, এখনও সেরকমভাবে কেউ এসে পৌঁছয়নি। আর এখানে আমি যাচ্ছি গিফটগুলো দিয়ে দিতে। চলো, প্যাকেটগুলো এদিক ওদিক চেয়ারে নামানো ছিল, আর ছেলে বলছে আমি এগুলো দেখতে পারবো না, তোমরা এবার কী করবে করো। তার দিয়ে দিই একদম। এরা যখন এই রুমের মধ্যে আছে, আসলে এখনও বাইরে কেউ আসেনি বলে ওরা বেরোচ্ছে না। আর বাইরের যে হলের যে এসিগুলো, ওগুলো চালায়নি এখনও, একটু অসুবিধা হচ্ছে বাইরে গরমে, ওই জন্য সবাই ভেতরে এসি রুমে আছে। তো একটু পরে চালিয়ে দেবে। চলো, আমরা এই যে পাত্রের জন্য একটা গিফট এনেছি, আর যে কোণে তার জন্য, এটা হচ্ছে এনগেজমেন্টের কোণে আর কি, এখন বিয়ে পরে হবে। তো চলো, এখানে সবাই সাজুগুজু হয়ে গেছে। আর এই যে এরা পনির পকোড়া খেতে ব্যস্ত, মেয়ে আর ওর আরেক বান্ধবী, এক বান্ধবী তো এনগেজমেন্ট, আর একটি বান্ধবী আছে ওরা এসেছে। দুজনে বেশ সুন্দর একসাথে ঘোরাঘুরি করছে, ভালোই হলো, একটা সং হয়ে গেল ওর। আর এই দেখো ডোনার যে ননদ আর নন্দায়, তাদেরও এনগেজমেন্ট আজকে হচ্ছে। তো এদেরটা হয়ে যাওয়ার পরে হবে ডোনাদেরটা। আর আমরা এখন সবগুলোই এখনও অ্যাটেন্ড করছি, সমস্ত যা অনুষ্ঠান হচ্ছে সেটা দেখার চেষ্টা করছি। তো এদেরও আংটিগুলো বেশ সুন্দর হয়েছে, ছবি টবি হয়ে গেল ওদের তোলা। এরপরে এসেছে এদের পালা। তো যাদের নিমন্ত্রিত আমরা গেছি, যে কাকিমা ডোনা আছে, আর যে এদিকে আছে কাকিমার জামাই। তো চলো, এদের এনগেজমেন্ট মানে যে ফটোশ্যুট, সেই ফটোশ্যুটটা চলছে। আর যতটা সম্ভব আমি তোমার সাথে ক্যাপচার করলাম আর তুলে ধরার চেষ্টা করলাম। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে। যারা সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটু। তো চলো, তোমাদের কীরকম লাগছে অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করবে। এখন কিন্তু বেজে গেছে অনেকটাই, মানে 10:30 মতো বাজে। আসলে এদের একটু লেট হলো, সবাই ছবি টবি তুলছিল, একটু নাচ গান করছিল, এই জন্য দেরি হয়ে গেল। তো আমাদেরকেও ফিরতে হবে, তার একটা তাড়া তো আছেই, 10:30 বেজে গেছে। তো চলো, এখানে এদের এই অনুষ্ঠানটা কীরকম হচ্ছে সেটা অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। দুটিকে বেশ মানিয়েছে না, বেশ ভালো লাগছে, লেহেঙ্গার কালারটাও বেশ সুন্দর হয়েছে ডোনার। এই যে এদের ছবি তোলার আর শেষ নেই। এই হচ্ছে এদের দুজনের রিং। তো চলো, এখন এদের একটু নাচ টাচ চলছে, ডান্স হচ্ছে। তো শাশুড়ি জামাই নাচটা দেখো, শাশুড়ি জামাই নাচতে শুরু করে দিয়েছে। আসলে কাকিমারাও খুব আনন্দ ফুর্তি পছন্দ করে, আর জামাইটিও সেরকম হয়েছে। আর পুরো মিউজিক চলছে, ওই জন্য তোমাদেরকে মানে পুরো ইয়েটা দিতে পারলাম না, ভয়েস ওভার দিতে হচ্ছে ওই জন্যে। এখানে সবাই ডান্সে ব্যস্ত, ওই দূরে কর্তা ছেলে বসে আছে, আর এক ব্যাচ খাওয়া দাওয়ার দিকে শুরুও হয়ে গেছে। তো চলো, এবার কেক কাটা হবে, কেক কাটা হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এই যে দুজনে জনে কেক, একটা ওদের নিজের থেকে অর্ডার দেওয়া কেক, একটা হচ্ছে ওদের গিফটে পাওয়া কেক, ওই জন্য দুটো কেক। তো ওদের যে ছেলে যে দিদি জামাইবু, ওদের এনগেজমেন্ট হলো, ওদের কেক কাটা আগে হয়ে গেছে, এটা আমি আর শ্যুট করিনি। তো এখন এদেরটা চলছে। আর চলো, কীরকম হলো জানিও। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়ার ব্লগটা তোমরা আমার পাবে শর্ট ভিডিওতে, ওটা আমি শর্ট ভিডিওতে আপলোড করবো, কী খেলাম না খেলাম। তো চলো, সবাইকে তো মোটামুটি বাই জানানো হয়ে গেছে। এখানে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো, এখন বেজে গেছে রাত 11টা পেরিয়ে যাচ্ছে এরকম মোটামুটি। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ